আমি একজন সাধারণ মেয়ে, তবে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে কেউ কখনো বিশ্বাস করবে না। এর মধ্যে সবচেয়ে রহস্যময় ঘটনাটা ছিল এক অদ্ভুত চিঠি, যা আমি একদিন এক পুরনো বইয়ের ভিতর পেয়েছিলাম। সে চিঠি শুধু আমার জীবনের গতিপথই বদলে দেয়নি, বরং আমার বিশ্বাস ও ভাবনা নিয়েও অনেক প্রশ্ন তৈরি করেছিল। আমার গল্প শুরু হয়েছিল এক সাধারণ দিনে। আমি স্কুল থেকে ফিরে আসছিলাম, কিন্তু মায়ের কাছে গিয়ে আমি এমন কিছু খুঁজে পেলাম যা আমাকে পুরোপুরি অদ্ভুত ও বিভ্রান্ত করেছিল। মা ছিলেন পুরনো বইয়ের সংগ্রহকারী। সেদিনের মতো আমি এক পুরনো বইয়ের খুঁজে মায়ের সেলফে হাত দিয়েছিলাম। বইগুলো বেশ পুরনো ছিল, অনেকটাই ধুলোয় ঢাকা। একটি বইয়ের মাঝে কিছু একটা পড়েছিল। প্রথমে আমি ভাবলাম এটি হয়তো কোনো পুরনো নোট কিংবা হারানোর পৃষ্ঠা, কিন্তু যখন আমি সেটি খুললাম তখন আমি দেখলাম একটি পুরনো চিঠি। চিঠিটি ছিল সাদা কাগজে লেখা এবং কাগজটা ছিল পুড়ে যাওয়া, কিছুটা ভাঙা, কিন্তু তাতে যে লেখাটি ছিল তা আমাকে একেবারে অদ্ভুত লাগলো। চিঠির ভাষা ছিল অনেক পুরনো, এমনকি কিছু শব্দ আমি বুঝতে পারছিলাম না। তবে কিছুটা পরে আমি মনে হলো এটি সম্ভবত আমার পূর্বপুরুষদের কাছ থেকে আসা কোনো বার্তা। চিঠির কিছু অংশে লেখা ছিল, প্রিয় সন্তান, যেখানে তুমি আছো সেখানেই তোমার পূর্বপুরুষদের চিহ্ন রয়েছে। তুমি জানো না, কিন্তু একদিন তোমার সামনে আসবে এমন এক শক্তি যা তোমার জীবনকে চ্যালেঞ্জ করবে। তবে মনে রেখো, তুমি একা নও, তোমার সঙ্গে থাকবে আমাদের অদৃশ্য শক্তি। ভয় পেও না, আল্লাহ তোমাদের পাশে আছেন। চিঠির পরের অংশটি বেশ অদ্ভুত ছিল এবং এতে কিছু রহস্যময় নির্দেশনা ছিল। চিঠি শেষ হতে না হতে আমি হঠাৎই ঘরের বাতাসে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করলাম। ঘরের বাতাস যেন গাঢ় হয়ে গেল এবং আমার চারপাশে কিছু অদ্ভুত গন্ধ ভেসে আসতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে পর্যবেক্ষণ করছে। আমি এক মুহূর্তের মধ্যে অস্থির হয়ে গেলাম। মনে হচ্ছিল আমার সারা শরীর যেন কোনো অদৃশ্য শক্তির তাপমাত্রায় গলে যাচ্ছে। এই অদ্ভুত অনুভূতি একেবারে আমাকে ভীত করে তুলল। তবে আমি জানতাম ভয় পেলে কিছুই হবে না। আমি চেষ্টা করলাম শান্ত হতে এবং আল্লাহর নাম নিতে লাগলাম। মনের ভিতর ভেতর বললাম, আল্লাহু আকবার। এরপর কিছুক্ষণের মধ্যেই বাতাস কিছুটা শান্ত হয়ে গেল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম চিঠিটা শুধুমাত্র সতর্কবার্তা ছিল। তবে সেই শক্তি সম্পর্কে যে ভয় পাওয়ার কিছু নেই তা মায়ের কাছ থেকে জানতে পারবো। পরদিন সকালে মায়ের কাছে গিয়ে চিঠিটি পড়তে দিলাম। মা চিঠি পড়লেন, কিন্তু কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখালেন না। তিনি ধীরে ধীরে বললেন, এই চিঠি তোমাকে সতর্ক করার জন্য। তবে মনে রেখো, আল্লাহ তোমার পাশে আছেন। এই শক্তির কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। মায়ের কথা শুনে কিছুটা শান্ত হলাম, তবে এরপরও মনে হচ্ছিল যে কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। কেন এই চিঠি আমার কাছে এসেছে? কেন আমার পূর্বপুরুষেরা আমাকে সতর্ক করার জন্য এই বার্তা পাঠিয়েছিল? কেনই বা আমি? এসব প্রশ্ন আমাকে রাত দিন চিন্তা করতে বাধ্য করলো। এমন এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, আমি হঠাৎ জেগে উঠলাম। ঘরের ভেতর কিছু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি একা নই। হালকা একটা বাতাস আমার শরীরে স্পর্শ করে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছিল। অদৃশ্য কিছু যেন আমাকে অনুসরণ করছিল। সেই সময় আমার পুরনো চিঠির কথা মনে পড়ল। আমি তখন আবার আল্লাহর নাম নিতে শুরু করলাম। আমার চোখে পানি এলো, কিন্তু আমি জানতাম আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। একদিন আমি মায়ের কাছে গিয়ে আবার প্রশ্ন করলাম, মা, কেন এসব হচ্ছে? আমি কি ঠিক করলাম না? মা আমাকে শান্ত করতে বললেন, শোনো, তোমার মধ্যে ভয় থাকার কোনো কারণ নেই। এই ধরনের ঘটনা জীবনে অনেকবার হতে পারে, কিন্তু তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো তাহলে কোনো কিছু তোমার কিছু করতে পারবে না। তারপর থেকে আমি বুঝতে পারলাম জীবনের কিছু ঘটনা শুধু আমাদের পরীক্ষা করতে আসে। পরবর্তী সময়ে কিছুদিন পর আমি আর কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি না হয়েও এক রহস্যময় চিঠি আমাকে গভীরভাবে প্রবাহিত করেছিল। এখন আমি জানি ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যখন আল্লাহর নাম নিয়ে চলি তখন আমাদের সব ধরনের ভয় হারিয়ে যায়। চিঠিটি শুধুমাত্র আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় ছিল, কিন্তু তার মাধ্যমেই আমি এই শিক্ষাটি পেয়েছি যে সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীন।
তবে মাঝে মাঝে যখন রাতের নিস্তব্ধতায় আমি একা বসে থাকি, তখন সেই চিঠির গুলো আবার মনে পড়ে। আমার পূর্বপুরুষেরা যা বলেছিল তা সত্যি। জীবনে এমন অদ্ভুত অভিজ্ঞতার সামনে পড়তে হতে পারে, কিন্তু যদি আল্লাহ আমাদের পাশে থাকেন তাহলে কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। এবং সেই চিঠি, যা একদিন আমার জীবনকে অদ্ভুতভাবে বদলে দিয়েছিল, এখন আমার কাছে শুধু একটি সতর্কবার্তা হিসেবে থাকে। আর সে সতর্কবার্তা হলো, ভয় কখনো আমাদের শক্তি হতে পারে না, বিশ্বাস আর সাহসী আমাদের আসল শক্তি।